ইসলাম সে যে পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশের ছোঁয়ায় ধন্য যারা, তাদেরই মোরা বুঝি। ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিত আদা জাহান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারির সাথে খলিফা যাদের, শাসন করিত আদা জাহান। এই লোকটার নাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। মাওলার জাহান্নামের ভয়ে কানতে 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 সৌদিয়ান বড় লোকের সন্তান, তাদের চেহারা বড় সুন্দর, দুই গালে টপ টপ করিয়া পানি পড়তে পড়তে সুন্দর গালে দুইটা কালো দাগ পড়ছে। সবাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও মুসলমানদের আদা জাহানের প্রেসিডেন্ট, আপনার কাছে কত রাজা বাদশাহ আছে, কত কাছে তাছে, গালের কালো দাগ ভালো দেখা যায় না, চিকিৎসা করলে তো ভালো হয়। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমার ভাইরা, আমি তো কোনো নেক আমল করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আমার আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে, উমর আমার দরবারে কি নিয়ে এসেছো, আমি তো কিছুই দিতে পারবো না। সেদিন আমি উমর ডাক দিয়া বলবো, আসমান জমিনের মালিক আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। जोरे बोलुन अल्लाहु আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, আমার ভাইরা, আবার গালের কালো দাগ ভালো করা লাগবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আমি উমর ডাক দিয়া বলবো, মাবুদ গো, কোনো আমল আনতে পারি নাই, আপনার জাহান্নামের ভয়ে কানতে কানতে সুন্দর দুইটা গালে কালো দাগ ফলাই আনছি, এইটুকুন ছাড়া আর কিছুই আনতে পারি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, আমার উমর যেদিন নাঙ্গা তরবারি দিয়ে আমার গর্দান কাটার জন্য আসলো, উমর যখন কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেল, যে রাস্তা দিয়ে একদিন আমার উমর যায় 40 দিন পর্যন্ত বড় শয়তান ওই রাস্তা দিয়ে ভ্রমণ করার সাহস পায় না, আমার উমরের নেকি আসমানের তারকা যেমন গণনা করিয়া শেষ করা যায় না, আমার উমরের নেকিও কোনোদিন গণনা করিয়া শেষ করতে পারবে না। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, উম্মত রে, আমার উমর কলেমা পড়ার পরে আমার উমরের এত মেধা, এত জ্ঞান, এত তার ধী শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি, তার বিবেচনা এত সুন্দর, সে যেই দিকে রায় দেয় আল্লাহ পাক ওইভাবে কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া আমাকে জানায়া দেয়, এ উম্মতে মুসলিমা শুনিয়া রাখো, আমার পরে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আল্লাহ পাক কোনো নবী পাঠাইতেন, সেই নবীটা আমার উমর ছাড়া কেউ হইতে পারতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার ডাক দিয়ে বলে, উমর, গাড়ি আর বাড়ি, অর্থ করি, কোনোটারই নবীদের ভিতরে কোনো লোভ নাই। মেরাজের রজনীতে উমর তোমার জান্নাতের পাশ দিয়া যাওয়ার কালে আমার মনের মধ্যে এমন একটা আসলো, এত সুন্দর জান্নাত আমার ছাড়া কারো হইতে পারে না। বেহেশতের দারোগা রেদওয়ান ডাক দিয়া বলে, ওগো নবীজি, এই জান্নাত আপনার না, এই জান্নাত আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলুন মারহাবা।